কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তাহলে চলো আমাদের কাজ ক্ষমতা শক্তির যে ৪১ নম্বর ম্যাথটা আমরা রাখছি সেটা কি? চলো দেরি না করে আমরা শুরু করি। তো এখানে কি বলছে যে একজন ড্রাইভার ১০০০ কেজি ভরের একটি ট্রাক মাটির সাথে ৩০ ডিগ্রি কোণে আনত একটি তলের উপর দিয়ে ২৫ মিটার বেগে চালাচ্ছিল। ঠিক আছে? সামনে ৫০ মিটার দূরে একটি বালককে দেখে ট্রাকটি থেমে গেল। তো এখানে সে ডায়াগ্রামটা দেওয়া আছে। তো দেখো এখানে একটা গাড়ি ৩০ ডিগ্রি কোণে আনত একটি তলের উপর দিয়ে চলতেছে। ঠিক আছে? ২৫ মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ? এখন এখান থেকে সে নিচের দিকে নামতেছে। কিভাবে বুঝলাম নিচের দিকে নামতেছে? কারণ দেখো ঘর্ষণ ফোর্সটা আসলে উপর দিকে কাজ করতেছে। আসলে একটা গাড়ি যেদিকে মুভ অন করবে ঘর্ষণ ফোর্সটা তার বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমাদের কি দিতে বলছে যে ট্রাকটি ভূমি হতে কত উঁচুতে আছে? ট্রাকটি ভূমি হতে অ্যাকচুয়ালি কত উঁচুতে আছে? এখন এক্ষেত্রে এই বি আর ডি পয়েন্টে আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হবে কিনা সেটা দেখাইতে বলছে। তো অঙ্ক দুইটা খুবই ইজি। যদি আমরা একটু ট্রাই করি তাহলে দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে যে ট্রাকটি ভূমি হতে কত উঁচুতে আছে? আচ্ছা, তো এখানে দেখো ডিসটেন্স বলে দিছে যে সামনে ৫০ মিটার দূরে একটি বালককে দেখে ট্রাকটি থেমে গেল। আমরা যদি এই ডায়াগ্রামটা একটু রিড্র করি তাহলে জিনিসটা আসলে কি রকম হবে? আমাদের এইখানে গাড়িটা ছিল। গাড়িটা ছিল কোথায়? এই জায়গায়, হ্যাঁ? আমরা ধরলাম এইখানে সেই গাড়িটা আছে। এখন এখানে গাড়িটা থাকার সময় এখানে দেখলো যে একটা বালক দাঁড়ায় আছে। ঠিক আছে? এখানে সে বালকটা দাঁড়ায় আছে। তো আল্টিমেটলি গাড়িটা কি? বালককে দেখে ব্রেক করলো। ব্রেক করার জন্য এই ৫০ মিটার এই যে ডিসট্যান্সটা, এই ডিসট্যান্সটা অতিক্রম করে সে আরকি অ্যাকচুয়ালি সেখানে থেমে গেল। তাহলে আবার এখানে এই কোণের ভ্যালুটা দেওয়া আছে কত? ৩০ ডিগ্রি। তাহলে এখন আমরা কি বলতে পারি যে ট্রাকটি ভূমি হতে কতটুকু উচ্চতা আছে? তাহলে সেটা কি এই ডিসটেন্সটুকু হবে না? এই যে এখানে যে ডিসটেন্সটুকু দেওয়া আছে। তো আল্টিমেটলি আমরা যদি এটুকুকে এইচ ধরি তাহলে এখানে আমরা কি একটা যদি কিসের সূত্র ফালাইতে পারি? আমরা এখানে ফালাইতে পারি না যে sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? এইচ ডিভাইডেড বাই 50। এইচ ডিভাইডেড বাই 50 এটা লেখা যায় কিনা? আচ্ছা, তো এখান থেকে যদি আলটিমেটলি আমরা এইচ এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে এখানে? 50 sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে আলটিমেটলি এখানে আমাদের আসতেছে কত? 25 মিটার। ঠিক আছে? 25 মিটার। তাহলে ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় ছিল? 25 মিটার উচ্চতায় ছিল। ঠিক আছে? এটা আমাদের গ নম্বর পোরশনের অ্যান্সার বা এখানে ক দিছে এটা গতে আসে। তো ঘ এখন লাস্ট যে পোর্শনটা আছে সেই পোর্শনটি কি বলছে? এখানে বি ও ডি বিন্দুতে আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হবে কিনা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, প্রথমে এটা হলো বি পয়েন্ট। তো এই বি পয়েন্টের ক্ষেত্রে আমরা চিন্তাটা করি। ঠিক আছে? এই বি পয়েন্টের ক্ষেত্রে আমরা চিন্তাটা করি। তো বি পয়েন্টে কি কি আছে? আবার বি পয়েন্টে কিন্তু আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি উভয়টাই এক্সিস্ট করতেছে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমাদের মোট শক্তি ই হয় তাহলে এই পয়েন্টে আমরা আসলে কি লিখতে পারি? যে ই কে প্লাস ইপি বিভব শক্তি প্লাস গতিশক্তি দুটাই কিন্তু এই পয়েন্টে আছে, আমরা কিন্তু সেটা লিখতে পারি। আচ্ছা, ভালো কথা। এখন যদি গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, আর বিভব শক্তির ফর্মুলা আমরা কি জানি? যে এম জি এইচ। ঠিক আছে? আলটিমেটলি জাস্ট এখন এখানে মানগুলো বসাই দিই, দেখো মান সবই দেওয়া আছে। তাহলে হাফ ইন্টু এম, এম এর ভর কত দেওয়া আছে? ১০০০ কেজি। ঠিক আছে? ১০০০ কেজি। ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 25 মিটার পার সেকেন্ড। তাহলে এটা 25 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা গতিশক্তির মানটা পাই দিতেছি। ঠিক আছে? আর বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমাদের কি কি লাগতেছে? এম জি এইচ। এম হচ্ছে ১০০০, জি এর মান হচ্ছে 9.8, আর হাইট কিন্তু আমরা এই যে এই কতে বের করছি। ঠিক আছে? হাইট কিন্তু আমরা কতে বের করছি সেটা হচ্ছে কত? 25 মিটার। 25 মিটার। এখন জাস্ট এটাকে তুমি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে এখানে আমরা কি পাচ্ছি? যে 557500 জুল। ঠিক আছে? 557500 জুল। ঠিক আছে? বি পয়েন্টে আমাদের টোটাল শক্তি হচ্ছে 55750 জুল। আচ্ছা, এখন ডি পয়েন্টের ক্ষেত্রে আসি। দেখো ডি পয়েন্ট কিন্তু একদম গ্রাউন্ডের সাথে টাচ করা অবস্থায় আছে। ঠিক আছে? তার মানে কি এখানে তার ভেলোসিটিটাও কি জিরো এবং তাই এখানে তার হাইটটাও জিরো। তার মানে আলটিমেটলি এখানে এই ডি পয়েন্টে আমরা যদি শক্তির হিসাবটা করতে চাই, ঠিক আছে? টোটাল শক্তি হিসাবটা যদি করতে চাই এখানে আমাদের বিভব শক্তির মানটাও জিরো হচ্ছে, গতিশক্তির মানটাও কিন্তু জিরো হচ্ছে। ঠিক আছে? তো আলটিমেটলি এই যে বি পয়েন্টের এত শক্তিটা, এই শক্তিটা আসলে তাহলে গেল কই? এটা একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারবো কি? দেখো যেখানে আমাদের এই বিভব শক্তি এবং গতিশক্তি উভয়টাই জিরো হয়ে যেতেছে অবশ্যই সেখানে ফ্রিকশনাল ফোর্সটা এক্সিস্ট করছেই পুরা রোডটা জুড়ে। ঠিক আছে? না হলে এই যে এখানে যে জিরো হইতো না, কখনোই জিরো হইতো না। এখানে জিরো হওয়ার মানে হচ্ছে এই যে টোটাল রোডটুকুতে সে অবশ্যই ফ্রিকশনাল ফোর্সে এই শক্তিটা আস্তে 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 ব্যয় হয়ে গেছে। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যদি এটা ফর্মুলাটা লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? যে ই ইজ ইকুয়াল টু ই কে প্লাস ইপি প্লাস ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে? এফ কে ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে? ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা,
ফ্রিকশনাল ফোর্স না, তো এই ফ্রিকশনাল ফোর্সের জন্য কৃত কাজ, ঠিক আছে? তো আলটিমেটলি এফ কে ইন্টু এস, আমরা এস একটা জিনিস গুণ করে দেবো, ঠিক আছে? এফ কে ইন্টু এস। তাহলে এখন এখানে দেখো ই কের ভ্যালু কি জিরো, ইপির ভ্যালু কি সেটাও জিরো। এখন ফ্রিকশনাল ফোর্সের জন্য দেখো এখানে দিয়ে দিছে যে ঘর্ষণ বল কত দিয়ে দিছে, 11150, ঠিক আছে? ঘর্ষণ বলের মানটা দিয়ে দিছে 11150, ঠিক আছে? 11150 দিয়ে দিছে। এখন আমরা এই যে এস এস ডিস্টেন্সটা আসলে কোন ডিস্টেন্স, এস ডিস্টেন্স হলো গাড়িটা আসলে যতটুকু ডিস্টেন্স সে চাকার মাধ্যমে অতিক্রম করছে সেই ডিস্টেন্সটা। তাহলে এখানে কত দেওয়া আছে যে 50 মিটার, কারণ 50 মিটার সামনে সেই কিশোরটা ছিল এবং এখানে যে সে লাস্ট ব্রেক করছিল, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই 50 মিটার দিয়ে যদি আমরা এখানে গুণ করি, তাহলে এখানে আমরা দেখো যদি ক্যালকুলেট করো আলটিমেটলি কিন্তু 55750 আসতেছে, ঠিক আছে? 557500 জুল, ঠিক আছে? 00 জুল। তাহলে দেখো আমাদের বি পয়েন্টে টোটাল শক্তির মান ছিল কত যেটা, এবং ডি পয়েন্টে আমাদের টোটাল যে শক্তি আছে তার মানটাও কিন্তু সেম হচ্ছে, ঠিক ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে বি ও ডি বিন্দুতে আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।